টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম বিভাগে এবার নতুন করে দেখা দিয়েছে সাপের উপদ্রব। পানিবন্দী এলাকাগুলোতে আশ্রয়ের খোঁজে বেরিয়ে আসা সাপের কামড়ে গত কয়েকদিনে অন্তত ৭৫ জন আহত হয়েছেন। চট্টগ্রামের জেলার প্রধান চিকিৎসক কর্মকর্তা ডাক্তার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আহতদের চিকিৎসায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী মজুত রয়েছে। এখন পর্যন্ত সাপের কামড়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তিনি জানান, দুর্গত এলাকাগুলোতে বিশেষ চিকিৎসক দল আশ্রয়কেন্দ্র ও দুর্গম এলাকায় গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছে। প্রয়োজনীয় ওষুধ, খাবার, স্যালাইন বিতরণের পাশাপাশি গর্ভবতী নারী, অসুস্থ শিশু ও গুরুতর রোগীদের দ্রুত নৌপথে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে বন্যা ও পাহাড় ধসে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। এর মধ্যে কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন, বান্দরবনে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩৯ জন। প্রশাসন জানিয়েছে, উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুর্গত এলাকার মানুষকে সতর্ক থাকার এবং সাপের কামড়ের ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রেহানা বেগম, প্রজন্ম ২৪।